আসসালামু আলাইকুম। অলওয়েজ এডুকেশন বিডিতে সবাইকে স্বাগতম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি 2026 এটা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন। আবেদন কবে শুরু হবে, কারা আবেদন করতে পারবেন, কত পয়েন্ট লাগবে, কয়টি কলেজে আবেদন করা যাবে, কোন গ্রুপ থেকে কোন কোর্সে ভর্তি হওয়া যাবে এবং আসন বন্টনটা কিভাবে হবে। দেখুন, এই বিষয়টা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও কোনো অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। কিন্তু গত কয়েক বছরের ভর্তি কার্যক্রম পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে আগস্টের মাসে ভর্তি আবেদন শুরু হবে, এটা 100% শিওর। ঠিক আছে, 100% শিওর। কিভাবে বলছি দেখেন, প্রত্যেক বছর অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের সাথে ডিগ্রির আবেদন শুরু হয়। এবছর অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপ 22 জুলাই প্রকাশ পাবে এবং ভর্তি কার্যক্রম চলবে 2 আগস্ট পর্যন্ত। এবং এর পরপরই দ্বিতীয় রিলিজ স্লিপটা প্রকাশ করে দেবে এবং প্রত্যেক বছরই দ্বিতীয় রিলিজ স্লিপের সাথে ডিগ্রি ভর্তির সার্কুলারটা প্রকাশ করে দেয়। ঠিক আছে, অর্থাৎ অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপ এবং ডিগ্রির আবেদনটা একসাথেই শুরু হয়। আশা করি বুঝাইতে পারছি। আজকের এই ভিডিওতে আমি সম্ভাব্য সময়ের পাশাপাশি আবেদন পদ্ধতি, আসন বন্টন, আবেদন ফি এবং গুরুত্বপূর্ণ সব তথ্য তুলে ধরবো। তাই এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তাহলে তোমার এই ডিগ্রি সম্পর্কিত একটা প্রশ্ন আমি মনে করি বাকি থাকবে না, সকল প্রশ্নের অ্যান্সার তুমি পেয়ে যাবা। তো চলো শুরু করি। দেখো, শুরুতেই দেখে নেওয়া যাক তোমাদের আবেদন করতে কত কত সাল লাগবে। ঠিক আছে, তোমাদের পাশের সাল, এসএসসি কত সাল লাগবে এবং জিপিএ যোগ্যতাটা কত লাগবে। দেখো, আবেদন করতে প্রথমে তোমার এসএসসি ও সমমান সাল লাগবে, অর্থাৎ এসএসসি সমমান যেগুলো আছে, এসএসসি ভোকেশনাল, উন্মুক্ত, ঠিক আছে, যতগুলো আছে সবগুলাই এসএসসি সমমান যেগুলো আছে। ঠিক আছে, তোমার পাশের সাল 21, 22 এবং 23 হতে হবে। ঠিক আছে, 21, 22, 23, সেটা যে কোনো বিভাগ হতে পারে। ঠিক আছে, যে কোনো বিভাগ, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো বিভাগ। এবং এইচএসসি সাল হতে হবে তোমার 2023 এবং 24, 25। ঠিক আছে, এবং এবছর তোমাদের 23দের জন্য কিন্তু মাস্ট বি ভর্তি হওয়া লাগবে। তোমাদের কিন্তু ইয়ার গ্যাপ দেওয়া যাবে না, কারণ 23 বছর যদি এবছর ভর্তি না হতে পারো, সামনে বার আর 23-এর সুযোগ নেই। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসো জিপিএ যোগ্যতা। তোমার আবেদন করতে জিপিএ লাগবে 2.00। ঠিক আছে, 2.00, এসএসসিতে 2.00, এইচএসসিতে 2.00, চতুর্থ বিষয় সহ। ঠিক আছে, চতুর্থ বিষয় সহ। এরপরে আসো, দেখো, কোর্স ও আসন বন্টন। তোমরা কোন বিভাগের স্টুডেন্ট, সায়েন্স, আর্টস, কমার্স, তোমরা এই তিন বিভাগের স্টুডেন্টরা কোন বিভাগের স্টুডেন্ট, কোন বিভাগে কোন গ্রুপে আবেদন করতে পারবা। ঠিক আছে, দেখো, তোমার এইচএসসি পর্যন্তই কিন্তু তোমার সায়েন্স, আর্টস, কমার্স শেষ। ঠিক আছে, এরপরে তোমার বিএ, বিএসএস, বিএসসি, বিবিএ, ঠিক আছে, এগুলা শুরু। তোমার সায়েন্স, আর্টস, কমার্স এইচএসসি পর্যন্তই শেষ। এরপরে কি বিএ, বিএসএস এবং বিএসসি, বিবিএস, এগুলো শুরু। এখন আসো, তোমরা কোন গ্রুপের স্টুডেন্ট, এখানে কোন গ্রুপে আবেদন করতে পারবা। এখন দেখো, বিএ ডিপার্টমেন্টে আবেদন করতে পারবা কারা। বিএর পূর্ণরূপ কি, ব্যাচেলার অব আর্টস। এখানে সকল গ্রুপের স্টুডেন্ট আবেদন করতে পারবা। ঠিক আছে, বিএতে সকল গ্রুপের স্টুডেন্ট আবেদন করতে পারবা, কিন্তু সকলে আবেদন করলেই তোমরা কি সকলে সমান সংখ্যক আসন পাবা? না, এটা মূলত বিএ এবং বিএসএস, ঠিক আছে, বিএ এবং বিএসএস এটা সম্পূর্ণ যারা আর্টসের স্টুডেন্ট আছো তাদের। ঠিক আছে, কিন্তু সকল স্টুডেন্ট আবেদন করতে পারবে। এজন্য এটা যেহেতু আর্টসের স্টুডেন্ট, এজন্য এখানে 60%ই আর্টসের স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে। ঠিক আছে, বিএ এবং বিএসএস, আবারও বলছি বিএ এবং বিএসএস, এখানে 60% সিট রাখা হয়েছে মানবিকের জন্য, যেহেতু এটা মানবিকের সিট। এবং বিজ্ঞানের ক্ষেত্রে বিএতে রাখা হয়েছে 20% এবং বাণিজ্য 20%, এবং বিএসএস এর ক্ষেত্রে বিজ্ঞানে 20% এবং বাণিজ্যে 20%। আশা করি বোঝাইতে পারছি। তাহলে বিএ এবং বিএসএস এই দুইটা সেকশনেই তোমরা মানবিক থেকে 60% স্টুডেন্ট, বিজ্ঞান থেকে 20% এবং বাণিজ্যের ক্ষেত্রে 20% স্টুডেন্ট আবেদন করতে পারতেছো। এখন আসো বিএসসি। ঠিক আছে, বিএসসির ক্ষেত্রে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট যারা আছো, সায়েন্সের স্টুডেন্ট ছাড়া কেউই আবেদন করতে পারবে না। ঠিক আছে, ব্যাচেলার অফ সায়েন্স। বিএসসির ক্ষেত্রে অবশ্যই তোমাকে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হতে হবে, আর্টস এবং কমার্স তোমরা আবেদন করতে পারবা না। এরপরে আসো বিবিএস, ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ। ঠিক আছে, ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ, এখানে 10% স্টুডেন্ট আবেদন করতে পারবা মানবিক থেকে, 20% বিজ্ঞান থেকে এবং বাণিজ্যের ক্ষেত্রে 70%। আবারও বলছি বিবিএস। ঠিক আছে, বিবিএস এখানে 10% মানবিকের স্টুডেন্ট,
20% বিজ্ঞানের স্টুডেন্ট এবং 70% বাণিজ্য বিভাগের স্টুডেন্ট আবেদন করতে পারবা। এরপরে আসো ব্যাচেলর অফ মিউজিক। ব্যাচেলর অফ মিউজিক এবং ব্যাচেলর অফ স্পোর্টস, তারপরে গায়রস্থ, এখানে সকল গ্রুপের স্টুডেন্ট সমহারে আসন বন্টন করা হবে। অর্থাৎ তোমাকে মোট 100%-এর 33.33%, ঠিক আছে, 33.33% প্রত্যেকটা বিভাগের স্টুডেন্ট সমহারে বন্টন করা হবে। 100-কে 3 ভাগ করো, 3 ভাগ করলে 33.33 আসে। এই 33.33 তোমরা সমহারে বন্টন পাবা, ঠিক আছে। এরপরে এখন আসো আবেদন ফি কত। আবেদন ফি তোমাদের 350 থেকে 400 টাকা হবে। 350 থেকে 400 টাকা। এটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি তোমরা আগস্টের প্রথম সপ্তাহে পেয়ে যাবা, তখন তোমরা জেনে যাবা যে 350 নেবে কি 400 নেবে, ঠিক আছে। এরপরে দেখো আসন সংখ্যা আছে তোমার 4,20,000, ঠিক আছে, 4,20,000 আসন সংখ্যা আছে। এখানে কোনো ভর্তি পরীক্ষা হয় না, অর্থাৎ ডিগ্রিতে অনার্সের মতো কোনো ভর্তি পরীক্ষা হয় না, কোনো ভর্তি পরীক্ষা হবে না, ঠিক আছে। রেজাল্টের ভিত্তিতে ডিগ্রিতে চান্স হবে, অর্থাৎ তোমার রেজাল্ট ভালো থাকলে তুমি অটোমেটিক চান্স পেয়ে যাবে, এখানে তোমার পরীক্ষা দেওয়া লাগবে না। তুমি আবেদন করার সময় সর্বমোট 5টি কলেজে আবেদন করতে পারবা, এবং 5টি কলেজে আবেদন করার পরেও যদি তুমি প্রাথমিকভাবে চান্স না পাও, তাহলে তুমি আবার দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবা। সেক্ষেত্রেও 5টি কলেজ সিলেক্ট করতে পারবা। তারপরেও যদি চান্স না পাও, তাহলে তুমি তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবা, সেখানেও তুমি 5টি কলেজ চয়েস দিতে পারবা। এরপরে তুমি চান্স না পেলে তোমার আর কিছু করার নাই। আসলে ডিগ্রিতে সবাই চান্স পেয়ে যায়, এটা বলার কিছু নাই, তুমি চান্স পেয়ে যাবা, ঠিক আছে। প্রথম রিলিজ স্লিপে না পাও, দ্বিতীয় রিলিজ স্লিপে পেয়ে যাবা। দেখো এখনও যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেনি, তাই কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে ডিরেক্টলি তারিখটা বলা যাচ্ছে না, কিন্তু তোমরা আগস্টের 10 তারিখের পর থেকেই আবেদন করতে পারবা, এটা 100% ধরে নিতে পারো। কারণ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করেছি, তারা আমাদের জানিয়েছে যে তারা আগস্টের প্রথম সপ্তাহের দিকে বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে পারে। তাহলে আগস্টের প্রথম সপ্তাহের দিকে বিজ্ঞপ্তিটা প্রকাশ করলে তোমরা আগস্টের 10 তারিখের পর থেকে আবেদন করতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। তো বন্ধুরা, এটাই ছিল মূলত ডিগ্রি ভর্তি 2026 নিয়ে আজকের সর্বশেষ আপডেট। আবারও মনে করে দিচ্ছি, এটা কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এই চ্যানেলের সম্পূর্ণ আবেদন পদ্ধতি, কলেজ চয়েস এবং বিষয় নির্বাচন নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।